পৃথিবীতে মানুষ যদি কোনো একটা জিনিসের দাম জানে তার মূল্য দেয়, দাম না জানলে তার মূল্য দেয় না, ঠিক কি না? আমার হাতের মধ্যে একটা ঘড়ি আছে, আমার ঘড়িটা অজু করতে গেলে মসজিদে অজুখানায় ছাড়া পড়ে, মাহফিলে গেলে মাহফিলে যেখানে রাত্রে থাকি অথবা যেখানে অবস্থান করি সাময়িক সেখানে খুলে রাখলে ছাড়া পড়ে। যারা যারা চেনে যে এই ঘড়িটা হুজুরের, তারা এসে আমাকে দেয়, হুজুর এই তো ঘড়ি আপনি রাইকে গেছিলেন বলে। আমি বলি ভাই ধন্যবাদ, আপনাকে শুক্রিয়া, তবে মনে বেশি টেনশন করি না। কি জন্য জানেন? ঘড়িটার দাম হচ্ছে 170 টাকা। কয় টাকা? যদি হারায়েও যায় কত লস? 170 টাকা। আর একটা লোকের হাতের মধ্যে একটা আংটি আছে, আংটিটা হচ্ছে ডায়মন্ডের। কিসের? ডায়মন্ডের আংটি, বড় ডায়মন্ড, কমসে কম দাম 50,000 টাকা। ওই আংটি হাতের মধ্যে দিয়ে বেচারি গেছে সাততালিয়া বাজারে, যাওয়ার পরে দেখে একটা লোক খালি ওই আংটির দিকে এরকম করে তাকায় আছে। আল্লাহর বান্দা বুঝতে পারে নাই যে ওই লোক, যেই লোকটা তাকায় আছে, ভাবতেছে আসলে ওই লোক তাকায় নাই, ওই লোকের দুইটা মনি সমান জায়গায় নয়। বাংলা ভাষায় বলে কিছু মানুষকে টেরা আছে না ভাই, তাকায় আছে এরকম করে দেখতেছে, এই জায়গা আছে না, আছে না? এখন ওই বেচারির চোখের সমস্যা, এটা আল্লাহরই দেওয়া, টেরাকে টেলা বলা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এটা আল্লাহ তারে বানাইছে। কিন্তু এই আংটিওয়ালা জানে না যে উনার হাতের দিকে আসলে ও তাকায় নাই। ও চিন্তা করছে, কিরে আমার আংটি দেখে মনে হয় ডায়মন্ড, বুঝে ফেলছে কি চুরি করে না ছিনতাই করে, আস্তে করে হাত এরকম করে সামলায় আংটি খুলে পকেটে রেখে দিছে। অথচ বেচারির দিকে কেউ তাকায়নি। এই যে পকেটের মধ্যে আংটিটা সামলায় রাখলো, কারণ কি? কারণ হচ্ছে আংটিটার দাম আংটিওয়ালা জানে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার বুকে আপনার আমার দাম কি, আপনার আমার মূল্যায়ন কি? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন যে একটা অনন্য মানুষ, অনন্য জাতি, অনন্য নিয়ামত দিয়েছেন, এই দামটা না বুঝার কারণে আজকে আমরা মূল্যহীন, ঠিক কিনা? ভালো করে কথাগুলি খেয়াল করেন, ভূমিকার কথা। নিজেদের মূল্য বুঝতে পারছি না, আজকের আয়াতে কারিমার আলোকেই বলছি আপনাদের কাছে। এই মূল্য না বুঝতে পারার কারণে আজকে আমরা মূল্যহীন, নিজেরা জানি না আমার মূল্য কত। একটা ছোট্ট উদাহরণ দেয়, 1 মিনিট লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যে, বর্তমানে হয়তো নেই কিন্তু অনেক দিন ছিল, বিল গেটস, চিনেন আপনারা? কত টাকা পয়সার মালিক, সে নিজেও জানে না তার কত টাকা। অন্তত পক্ষে বাংলাদেশি টাকায় 15 লক্ষ টাকা বেতন দেয়। এই রকম 200 তার লোক আছে যাদেরকে সিএ বলা হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। 15 লক্ষ টাকা বেতন, 200 লোক। তাদের কাজ কি? উনার কি পরিমাণ টাকা আছে এটা গোনার জন্য 200 লোক। বুঝতে পারছেন আপনি কি পরিমাণ টাকা আছে? 15 লাখ টাকা করে বেতন দিয়ে 200 লোক রাখছে, গেলে মাল পানি গুনবি। উনার পকেট থেকে যদি $10 পড়ে যায়, উনি $10 মাটির থেকে তুলে নেয় না। কেন নেয় না? অনেক টাকা আমার, বিরাট ফুটানি, $10 তুলে আমি ছোট হয়ে যাব, এই জন্য। এটা মজা করার জন্য বলে তার ব্যাপারে। একটা $10 মাটিতে পড়ছে, হেলে এরকম করে $10 ধরে আবার উপরে উঠছে, উঠতে লাগবে তার 5 থেকে 6 সেকেন্ড। এই যে 6 সেকেন্ড তার লস হবে $10 তুলতে, এই সময়টুকু প্রপার ওয়েতে ব্যয় করলে উনার কামাই হয় $11,500। বুঝছেন কেন $10 তোলে না? এত টাকা পয়সার মালিক, মনে রাখবেন এই লোকের কথা। আর আপনাদের গ্রামে একটা লোক আছে, ভ্যান চালায়, ব্যাটারি চালিত না, পায়ে চালায়, সারাদিন কামাই করে 200 টাকা আনতে, তার নুন আনতে পান্তা ফুরায়। এইরকম লোক আছে না ভাই? 1 কেজি যদি তার গরুর গোস্ত কিনা লাগে, তাইলে কয়েকদিন টেনশন করতে হয় যে 550 টাকা কয়েকদিন জোগায়া তারপরে গোস্ত কেমনে কিনবে। এইরকম কামাই করতে পারে না বেশি, এইরকম হত দরিদ্র আব্দুল গফফার, আব্দুল গফুর, জুবায়ের হোসেন, এইরকম মুসলমান আমাদের এই সাততালিয়া অঞ্চলে আছে কিনা ভাই? আজকে সন্ধ্যার সময় আমেরিকার ওয়াশিংটনে জনাব বিল গেটস মারা গেছে।
যাওয়ার সময় বাড়ি গাড়ি নারী টাকা পয়সা অর্থবিত্ত সব তার পৃথিবীর টপ, কিন্তু মরার সময় ঈমান আর কালেমাটা নিয়ে কবরে যেতে পারে নাই। ঠিক আজকে সন্ধ্যায় আপনাদের সাততালিয়া বাজারেও ওই আব্দুল গফুর, আব্দুল গফফার অথবা জুবায়ের নামের সেই হতদরিদ্র মুসলিম মুরব্বী লোকটাও মারা গেছে। টাকা পয়সা তো ছিলই না কিছু, বাড়ি গাড়ি তো অনেক দূরের কথা। শীতকালে টিনের ঘরে তার কষ্ট, গরমকালে তার টিনের ঘরে কষ্ট, বর্ষাকালে তার টিনের ঘরে কষ্ট। এরকম কষ্ট করে আজকে সন্ধ্যায় একই সময় আপনাদের এখানেও তিনি পরলোকগত। দুইজনই চলে গেছে, একজন ঈমান নিয়ে গেছে, আরেকজন ঈমান ছাড়া গেছে। একজনের দুনিয়াতে সব ছিল, একজনের দুনিয়াতে কিচ্ছু ছিল না। একযোগে বুদ্ধি থাকলে মাথা খাটায় বলেন, কবরে যাওয়ার পরে এই দুইজনের মধ্যে কোন ব্যক্তিটা জান্নাতে যাবে? এখানে তিনটা মতামত আছে। এক দলের কথা হচ্ছে, হুজুর এই ভ্যানওয়ালা অনেক নামাজ কালাম কম পড়তো, যতই টাকা পয়সা কম থাক আচরণ টাচরণ বেশি ভালো ছিল না। হ্যাঁ বললেই হবে নাকি? ওর যত ঈমান নিয়ে যাক ওই জাহান্নামে যাবে। আরেক দলের বক্তব্য হচ্ছে যে, হুজুর বিল গেট সাহেব যাই হোক তাই হোক দুনিয়ায় যে পরিমাণ উপকার করছে, ওরে বাবা রে বাবা রে বাবা, আল্লাহ ওই পারে যাই কি করবে না করবে আমরা তো জানি না, আল্লাহ যদি মাফ করে। একদল আছে। আর তৃতীয় একদল নিউট্রাল বাড়াইছে এখন, উনারা ধর্ম নিরপেক্ষ, মতামত নিরপেক্ষ, উনাদের কথা যা পারে আল্লাহ করুক, এ নিয়ে আপনাদের এত চিন্তা কেন? ঠিক না? কিন্তু প্রিয় ভাইয়েরা, আপনার আমার মূল্য বুঝার জন্য ওই আপনার আমার গ্রামের ওই ভ্যানওয়ালা যার আমল আখলাক কম ছিল, আজকের আয়াতে কারিমার আলোকে প্রথমে জানা দরকার ওই লোকটা যাবে কোথায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জীবনের পরে পরকাল নামক একটা জীবন তোমাদের হবে। ওই জীবনে আল্লাহর সামনে সব মানুষকে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন যখন সব মানুষকে হাজির করবেন, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন তিন ভাগে মানুষের আমল নামাগুলাকে উঠাবেন। এক ধরনের আমল নামার ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, যাদের আমল নামার মধ্যে কুফর পাওয়া যাবে আর শিরিক পাওয়া যাবে। দুনিয়ায় তোমার যাই থাকুক না কেন, দুনিয়ায় তুমি যত ভালো কাজ করো না কেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে যদি তুমি না যেতে পারো, তোমার আমল নামায় শিরিক আর কুফর থাকলে আমার আল্লাহ ওই ব্যক্তিদের দিকে তাকাবেন না। ডাইরেক্ট বিনা হিসাবে আল্লাহ ঘোষণা দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ঝাঁকে ঝাঁকে ধরে ডাইরেক্ট জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা শ্রেণীর ব্যাপার আল্লাহ বলছেন, ওই দিন একটা শ্রেণীর আমল নামাতে এমন কতগুলা মানুষ পাওয়া যাবে যেই মানুষের আমল নামার মধ্যে কোনো কুফর নাই, কোনো শিরিক নাই, কিন্তু আমল নামার মধ্যে সওয়াবের সাথে সাথে কিছু জুলুম রয়ে গেছে আমল নামার মধ্যে। আমার রব্বুল আমিন ওই মানুষগুলাকে বলবেন, তোমরা দাঁড়ায় যাও, তোমাদের বিচার করা হবে, তোমাদের ফয়সালা করা হবে, জাহান্নামে কতদিন থাকতে হবে, কেমনে হিসাব হবে সেইটা আমি আল্লাহ করব। তৃতীয় একটা শ্রেণীর আমল নামাওয়ালাকে ওই দিন পাওয়া যাবে যেই আমল নামাগুলার ব্যাপার আল্লাহ বলছেন, তাদের আমল নামায় শিরিক নাই, তাদের আমল নামার মধ্যে কুফর নাই, সাথে সাথে দুনিয়ায় কোনো বান্দার হক তারা নষ্ট করে নাই, জুলুমবাজ ছিল না। আমার আল্লাহ ওই ব্যক্তিগুলাকে রব্বুল আমিন তৎক্ষণাৎ বলবেন, তোর আমল নামায় যতই গুনাহ থাক না কেন, আল্লাহ বলবেন আমি রহিম নাম দিয়া, আমি গফফারুজ যুনুব হয়ে আমার বান্দার আমল নামা ইবাদতের প্রচেষ্টা আছে, চেষ্টাকারী ছিল কিন্তু কখনো ফেইলিওর হয়েছে, কিন্তু ফেইলিওর হলেও কখনো হকুল ইবাদ নষ্ট করে নাই, কখনো আল্লাহর সাথে শিরিক করে নাই, কুফর করে নাই। আমার আল্লাহ ওই বান্দাগুলাকে ওই দিন মাফ করে দিয়ে আল্লাহ ওই ময়দান থেকে জান্নাতের দিকে পাঠাবেন। এখন আমাদের যে আব্দুল গফুর, আব্দুল গফফার জুবায়ের ভাই, উনার আমল নামার মধ্যে গুনাহ আছে, নামাজ মিস করার গুনাহ আছে, স্ত্রীকে মারার গুনাহ আছে, পর্দা ত্যাগ করার গুনাহ আছে, দুনিয়ার বুকে মিথ্যা কথা বলার গুনাহ আছে, নানান ধরনের আচরণের ভুলের গুনাহ আছে, কিন্তু তার সাথে সাথে তার ঈমান আছে, আবার আল্লাহর সাথে শিরিক করে নাই। আল্লাহর নবী বলছেন, এই ধরনের মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন এরপরে জাহান্নামের ফয়সালা করবেন, যাও এত দিনের মেয়াদে জাহান্নামে যাও। জাহান্নামে আল্লাহ রাব্বুল আমিন যখন
যখন দিবেন, একের পর এক যখন ইমানদারদের জাহান্নামের মেয়াদ শেষ হতে থাকবে, আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে এরকম শেষের দিকে আল্লাহ যখন ঘোষণা দিবেন সব ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করার শেষ মুহূর্তে একটা ইমানদার আল্লাহর কাছে ডাক দিবে, ডাক দিয়ে বলবি, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রব্বুল আলামিন। জাহান্নামকে অস্থির করে তুলবে, মালিক ফেরেশতা সহ সবাই বলবে, কি হয়েছে তোমার, এত চিৎকার করো কেন, এত চেঁচামেচি করো কেন? ও বলবে, ও ফেরেশতারা, জাহান্নামে জ্বলতে 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 আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে আমার কেবল মাত্র একটা আবদার আছে, আর জীবনে কোনোদিন কোনো আবদার করব না। কি আবদার তোমার বলো তো? বলে, আমার আল্লাহকে বলো জাহান্নামের মধ্যে আছি ঠিকই, আমি আর সহ্য করতে পারি না, আমার আল্লাহ যেন জাহান্নামের দিক থেকে কেবলমাত্র আমার মুখটা একটুখানি ঘুরাইয়া অন্য দিকে তথা জান্নাতের দিকে করে দেয়। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা ওয়াদা নেওয়ার কাছ থেকে আর কোনোদিন কোনো আবেদন করবে না, এটাই ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট আবেদন। ফেরেশতাদের কাছে বলবো, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আর কোনোদিন কোনো আবেদন করব না। আল্লাহ বলবেন, যা, আমি হুকুম দিয়ে দিলাম, আমার বান্দার মুখটা জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরাইয়া দে। যেই না বান্দাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে মুখ ফিরাইয়া দেওয়া হবে, আল্লাহর নবী বলছেন অল্প কিছু সময় কেবল অতিবাহিত হবে, হওয়ার পরে ওই বান্দাটা আবার হইচই করতে শুরু করছে, আবার চিৎকার করতে শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রব্বাল আলামিন। আল্লাহ বলবেন, কি আশ্চর্য রে, একটু আগেই তুই বললি আর কোনো কথা বলবি না, এখন আবার চিৎকার করিস কেন, চেঁচামেচি করিস কেন? তুই না বলছিস জাহান্নামের দিক থেকে মুখ ফিরাই দিলেই তোর আবেদন শেষ, এখন আবার চিৎকার করিস কেন? বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তোমার কাছে আমার আর কোনো আবেদন নাই, এইবার একটা আবেদন করব, এইবারই শেষ। আল্লাহ বলবেন, কেমন রে, কেমন বান্দা তুই, কেমন তুই গাদ্দার বান্দা রে, কেমন বনিয়াদম তুই, তুই না আগের বাড়ি বললেই কেবল মুখ ফিরাই দিলেই তুই খুশি, এখনই আবার ওয়াদা নষ্ট করতেছিস। বলে, আল্লাহ, বিশ্বাস করো এইবারই শেষ, আর কোনোদিন তোমার কাছে কোনো আবেদন দিব না। কি আবেদন তোর বল? কবে ওয়াদা হচ্ছে, এই আবেদন দেওয়ার পরে ওয়াদা করতে হবে, আর কোনো আবেদন করা যাবে না। বলছি তো আল্লাহ, এইটাই ফুল অ্যান্ড ফাইনাল, আর কোনোদিন তোমার কাছে কোনো আবেদন করব না। কি আবেদন? বলে, রব্বুল আলামিন, ওই জান্নাতের সুঘ্রাণ আমাকে পাগল করে ফেলেছে, ওই জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে আসতেছে, তুমি তো তোমার দয়ায় জাহান্নাম থেকে আমার মুখটা ঘুরাই দিছো, তোমার কাছে ছোট্ট একটু আবেদন রব্বুল আলামিন, আমাকে কেবল জান্নাতের বাউন্ডারির কাছে নিয়ে রেখে দাও, তোমার বান্দা আর কোনোদিন কিচ্ছু চাবে না। আল্লাহ বলবেন, কথা ঠিক, ঠিক আছে, ফুল অ্যান্ড ফাইনাল, যাও, নিয়ে যাও, জান্নাতের কাছে নিয়ে যেয়ে রেখে দাও। জান্নাতের কাছে যেই না যাবে, জান্নাতের কাছে যাওয়ার পরে ভিতরটা যখন দেখবে, দেখার পরে ভিতরে হু হু করে উঠছে, অনেকক্ষণ চুপচাপ থাকছে, সহ্য করতে পারে নাই, এবার আল্লাহর কাছে বলতে শুরু করছে, ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান, চিৎকার করে চেঁচামেচি করে অস্থির। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাদেরকে, এই বান্দা তো বড় বেয়াদব বান্দা, কেমন গাদ্দার বান্দারে জাহান্নাম থেকে মুক্ত করলাম, জান্নাতের কাছে আনলাম, এখন আবার চিৎকার করো কেন, চেঁচামেচি করো কেন? বান্দা বলবে, আল্লাহ, বিশ্বাস করে এবার তোমার কাছে আমি একটা আবেদন দিব, আর কোনোদিন কিছু চাবো না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আগের বারও বলছিলি কিছু চাবি না, তারপরের ভালো বলছি কিছু চাবি না, এখনো বলতেছিস কিছু চাবি না, এক কথা কয়বার রে তোর বান্দা? বলে, আল্লাহ, এইবারই শেষ রব্বুল আলামিন। আল্লাহর কাছে এমন ভাবে বিনয়ী হবে, এমন ভাবে বলতে শুরু করবে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীর যত হাদিসের রিওয়ায়াত আছে, আল্লাহর নবী বলছেন, বান্দার এই তৃতীয়বারের আবেদন শুনে আমার রব্বুল আলামিন হেসে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন হেসে দেওয়া মানে আপনার আমার মতো হাসি না। আল্লাহর হাসির হাইসিয়াত আমরা জানি না, আল্লাহ হাসবেন। আল্লাহ হাসি মানে বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন। বান্দাকে বলবেন, বল বান্দা বল, কি তোর আবেদন আছে? বান্দা বড় চালাক, বলতেছে, আল্লাহ, তোমার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট আমাকে করো না আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছো, জান্নাতের কাছে এনেছো, এত কাছে এসেও যদি আমি জান্নাতের ভিতরে ঢুকতে না পারি কেমন হয়? কিচ্ছু চাই না, কেবল পাঁচিলটা
পার করে একটু ভিতরে জায়গা দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন, গভীর মনোযোগ দেন, ও আমার ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেয়। যেই না জান্নাতের ভিতরে বান্দা ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুকার আগে বান্দা আল্লাহর কাছে 3 বার পর পর আবেদন করছে। এখন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় ওই বান্দারে বলবেন, ও বান্দারে, তোর জীবনের কি কি চাহিদা আছে, এতক্ষণ তো ওয়াদা রাখতে পারিস নাই, আমি আল্লাহ তোর প্রতি খুশি, তুই এখন যা চাবি আমি তাই দিব, তুই চাইতে শুরু কর। বান্দা বলবে, আল্লাহ যে বলি ফুলান, যে বলি কাজা, যে বলি কাজা, আল্লাহ আমাকে এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। বিস্তর একটা তালিকা দিছে আল্লাহ। বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সৌন্দর্য দাও, সোনা দাও, ডায়মন্ড দাও, আল্লাহ এ দাও, সে দাও, সে দাও, সে দাও, যত মন চাইছে। আল্লাহ যেহেতু বলছে কোনো ছাড় নাই, তালিকা সব আল্লাহর কাছে জমা দিছে। ফেরেশতারা আল্লাহর কাছে দিছে, আল্লাহ বলছেন হয় নাই, আবার চা। সুবহানাল্লাহ। আবার চাইতে শুরু করছে, আল্লাহ আমাকে এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিব। বান্দা চাইতে চাইতে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার চাওয়ার মতো আর কোনো যোগ্যতা নাই। আমার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, যা যা চাইছিল আমার বান্দা সবগুলাকে দ্বিগুণ করে আমার বান্দাকে জান্নাতে দিয়ে দে। ওই ব্যক্তিটা, আল্লাহ নবী বলতেছেন, জানো নাকি আমি ওই ব্যক্তি সর্বশেষ যে জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ আমাকে চিনাইছেন, তাকে ওই ব্যক্তিকে আমি চিনি। ওই ব্যক্তিকে ও আবু হুরায়রা, তোমার কাছে বলি শোনো শোনো, ও আবু হুরায়রা, যেই ব্যক্তিটা জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পরে সব কিছু ডবল পাইল, সর্বশেষ জান্নাতে প্রবেশ করলো, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিলেন। আবু হুরায়রা, জানো নাকি তার আমল নামায় কি আমল ছিল, কোন আমলের বিনিময়ে আমার বান্দা জান্নাতে গিয়েছিল? আল্লাহর নবী বলছেন, তার আমল নামায় কিছুই ছিল না, কেবলমাত্র শিরিক মুক্ত, কুফর মুক্ত, ঈমানটা অল্প একটুখানি নিয়া ওই কবরে আসতে পেরেছিল জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির নসিবে এত বরকত দিয়ে দিছে। প্রিয় মুসলমান, তাহলে বুঝেন, ওই সর্বশেষ মুক্তপ্রাপ্ত ব্যক্তি যেই নিয়ামতের বরকতে জান্নাতে গেছে, ওই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ওই নিয়ামতের নাম কি? এখানে একটা ব্যক্তি হাত তুলেন তো, যে আমি বেঈমান হুজুর, আপনার কাছে পরিচয় দিতে চাই আমি বেঈমান। তোলেন, হাত তোলেন। একজনও নাই। তার মানে আমরা মনের থেকে আশা করি এবং বিশ্বাস করি আমরা সবাই ইমানদার, ঠিক কিনা? তাইলে নিজেরা ইমানদার যদি হন, কমসে কম এই আস্থা আর এই বুঝ নিয়ে বসেন। আমার নবী বলছেন, যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বক্তব্য মরার আগে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মরার আগের ওই বক্তব্যের পরে যেহেতু আর শিরিক করার তার চান্স খুবই কম, এই জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে ওই ব্যক্তিটাকে রব্বুল আমিন জান্নাতে ঢুকাবে। তার মানে এখানে যারা আমরা আছি, কমসে কম আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারি রব্বুল আলামিন ঈমানের দাবিতে আমরা সবাই জান্নাতি, ঠিক কি না? কারা কারা জান্নাতে একটু হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখান। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বুঝাচ্ছেন, বান্দা তোর ঈমানের দাম তুই যদি বুঝে থাকিস, এবার দেখতো আমি রব্বুল আমিন তোদের জন্য কি বলছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোদের দাম আর তোরা যে কত উন্নত এইটা বোঝার জন্য তোদেরকে আমি রব্বুল আমিন কতগুলো আয়াতে কারিমা দিলাম। আল্লাহ বলতে শুরু করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝ,
আমি আল্লাহ তোকে কেন দামি করলাম, কেন তোকে মূল্যবান বানালাম, একটু অন্তর দিয়ে অনুভব কর। কুনতুম খয়রা উম্মাহ, তোরাই হচ্ছিস উত্তম উম্মত, তোরাই হচ্ছিস আমি আল্লাহর দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে দামি উম্মত। এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস থেকে রেফারেন্স আনা হয়েছে, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে। মুফাসসিররা হাদিসগুলোকে ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর বুকে 70 অধিক আল্লাহ রাব্বুল আলামিন জাতি গোষ্ঠী প্রেরণ করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিররা বলছেন এই 70 কে আল্লাহর রাসূল সংখ্যার জন্য বলেন নাই, এই 70 কে আধিক্যের জন্য বলেছেন। অসংখ্য জাতি গোষ্ঠীর মধ্যে এসেছে। আল্লাহর নবী বলছেন ও আমার উম্মত শুনে রাখো, আল্লাহ যত জাতি গোষ্ঠী পৃথিবীতে পাঠাইছেন আমার উম্মতের থেকে শ্রেষ্ঠ জাতি গোষ্ঠী কাউরে পাঠান নাই। জান্নাতের অর্ধেকটাই আমার উম্মত দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার মানুষ, আমার উম্মত ভালো করে বুঝে নে, আমার আল্লাহ এমনি এমনি তোরে শ্রেষ্ঠ করেন নাই, শ্রেষ্ঠ করার কারণটা জেনে নে। কুনতুম খয়রা উম্মাহ, তোরাই হচ্ছিস সর্বোত্তম উম্মত। কি জন্য? উখরিজাত লিন-নাস, কেবল তোর নিজের জন্য আর আত্ম পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আমার উম্মতকে আল্লাহ অপর ভাইয়ের কল্যাণ করার জন্য দুনিয়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আমাদের শ্রেষ্ঠত্বের দাবি যদি আমরা পূরণ করতে চাই তাহলে অপরের কল্যাণে আমার জীবনকে ব্যয় করতে হবে। এবার আমার আল্লাহ বলতেছেন এই যে শ্রেষ্ঠত্ব, এই যে অপরের কল্যাণ, এই শ্রেষ্ঠত্ব আর এই মান মর্যাদা যদি তোমরা ধরে রাখতে চাও তাহলে তোমাদের জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? হাতগুলা রেডি করেন, নিচে জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে বলবেন 3টা। কয়টা? সবার হাত ওঠে নাই, আবার একসাথে কয়টা? আমার আল্লাহ বলছেন 1 নম্বর কাজ তা'মুরুনা বিল মা'রুফ। 1 নম্বর কাজ তোমাদের জন্য তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। হাওয়ার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয় নাই, তোমাদের মর্যাদা দেওয়া হয়েছে, তোমাদেরকে দাম দেওয়া হয়েছে, তোমাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম পরায় দেওয়া হয়েছে। পুলিশের একটা ইউনিফর্ম আছে, পুলিশের একটা কাজ আছে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা। বিডিআরের একটা ইউনিফর্ম আছে, বিডিআরের কাজ কিন্তু সব সময় সামাজিক শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং বিজিবির কাজ হচ্ছে বর্ডারকে রক্ষা করা। ঠিক কিনা? সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ বর্ডার রক্ষা করাও নয়, শান্তি শৃঙ্খলাও নয়। দেশ যদি আক্রান্ত হয়, চূড়ান্ত কোনো বিপদে পড়ে, তাহলে সেনাবাহিনী দেশ রক্ষার জন্য ঝাঁপায় পড়বে। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে পোষা হয়। আল্লাহ বলতেছেন এইগুলা দুনিয়ার হাইসিয়াত। আমি আল্লাহ বললাম তোরা হচ্ছে উত্তম জাতি। কি জন্য উত্তম জাতি? মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের জন্য তুই কি কাজ করবি? তুই যে শ্রেষ্ঠত্বের পোশাকটা শরীরে পরে রাখছিস, এই শ্রেষ্ঠত্ব যদি তুই টিকায় রাখতে চাস, 1 নম্বর তোর মিশন হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ন্যায় কাজের আদেশ তোমাকে করতে হবে। 2 নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তোমার জন্য যত অপরাধ, যত অন্যায়, এইগুলাকে তোমার নিষেধ করতে হবে, প্রতিহত করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এই 2টা কাজের ভিত্তি হবে ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান এনে তবেই এই দায়িত্বগুলা পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার আলোকে আমাদের মৌলিক কাজ হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, 2 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, আর 3 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যেমনি আনতে হয় ওই রকম পূর্ণাঙ্গ মুমিন হয়ে দুনিয়ার বুকে তুমি চলবে। এই 3টা কর্মসূচি আমাদের প্রিয় ভাইয়েরা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটু পার্থক্যটা বুঝে নাও। এই কাজগুলা যারা করে নাই তাদের কি বেইজ্জতি হয়েছে দুনিয়ার বুকে। দুনিয়ায় আজকে খ্রিস্টান যারা, দুনিয়ায় আজকে যারা আহলে কিতাব, যারা ইহুদি, যারা
তাদের প্রতি আসমান থেকে কিতাব আসছিল, কিন্তু এই নির্দেশগুলা তারা পালন করে নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, যদি ওই ইহুদি নাসারারা যদি ঈমান এনে ফেলতো বড়ই তাদের জন্য কল্যাণ হতো, বড়ই তাদের জন্য ভালো হতো। কিন্তু আল্লাহ বলছেন মিনহুমুল মুমিনুন ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন তাদের মধ্যে কতকে কেবল ঈমান আনছে আর অধিকাংশই এই ইহুদি নাসারারা ফাসিক। এই ফাসিক হওয়ার, এই গুনাহগার হওয়ার, এই পথভ্রষ্ট হওয়ার তাদের একমাত্র কারণ হচ্ছে ওই আল্লাহর বান্দাগুলা দুনিয়ার বুকে ন্যায় কাজের আদেশ দিত না, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতো না। আমারটা আমি নিয়ে আসি, তুমি পারলে ভালো করো, না পারলে না করো, এতে আমার কোনো চিন্তা নাই। এই ছিল ইহুদি নাসারাদের চরিত্র। এই জন্য আল্লাহ বলছেন আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশই তারা হচ্ছে ফাসিক তথা দ্বীনের রাস্তা থেকে সরে গেছে। প্রিয় মুসলমান, ঠান্ডা মাথায় এখন আমাদের কর্মসূচিগুলো বুঝে নিতে হবে। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমাদেরকে সম্মান দিলাম, আমরা অনুভব করলাম যে আমরা বড়ই সম্মানিত। এখন আমাদের এই সম্মান টিকে রাখার জন্য আমাদের এই তিনটা মৌলিক কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মৌলিক কাজ যেটা তোমাদের, এই কাজের জন্য তোমাদের প্রত্যেককে আত্মনিয়োগ করতে হবে। ঈমানদার যে, তার দায়িত্ব হচ্ছে সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এটা হচ্ছে একটা ফরজে কিফায়া আমাদের জন্য। ফরজে কিফায়া কি জন্য? দুনিয়ার সব মানুষ সব জায়গাতে ন্যায় কাজের আদেশও করতে পারবে না, সবাই সব অন্যায়কে প্রতিহত করতে পারবে না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তবে জেনে রাখো একটা দল যেন তৈরি থাকে। সেই দলের কাজ কি? সেই দলের কাজ হচ্ছে এরা যেন খাইরে কল্যাণের রাস্তায় সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখে। তাদেরও কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা এই আয়াতে কারিমার আলোকে বলতে পারি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলার হাতে এই দলের দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে যুবক। যুবকরা ইচ্ছা করলে সমাজকে পরিবর্তন করে ফেলতে পারে। যুবকরা ইচ্ছা করলে মেধা দিয়ে, তাদের মগজ দিয়ে দুনিয়ার বুকে তারা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ঝান্ডাবাহী হতে পারে। সাততালিয়া একতা ইসলামী যুব সংগঠন যারা, তারা নিজেদেরকে এই আল্লাহর আয়াতে কারিমার মুখাতেব মেনে নিতে পারে যে আল্লাহ দুনিয়ার সবাই তো এই কাজ পারবে না, তবে আমরা যারা যুবক আছি আমরা তারা একটা উম্মতের মধ্যে থেকে দল হিসাবে মানুষকে ন্যায়ের পথে ডাকবো, অন্যায় থেকে ফিরাবো। এই শপথ কি আমরা নিতে পারি ভাই? নিতে পারি আমরা? প্রিয় মুসলমান, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার বুকে একটা মিসকনসেপ্ট আছে আমাদের। দুনিয়ার বুকে আমাদের ধারণা যদি কোনো ইসলামী দল পাওয়ারে যায়, যদি ক্ষমতার মধ্যে কোনো ইসলামপন্থী দল যায়, তবেই তাদের জন্য যাওয়ার পরে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা মনে হয় কোনো একটা দলের, কোনো একটা ব্যানারের, কোনো একটা জাতিগোষ্ঠীর দায়িত্ব। কিন্তু আমার আল্লাহ বলছেন না না না, ভালো করে বুঝে নাও, তুমি যেই দলেই থাকো না কেন, যেই পার্টিতেই তুমি থাকো না কেন, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন যদি দুনিয়ার পরিচালনা পর্ষদে নিয়ে আসেন, দুনিয়ার বুকে যদি তোমাকে আল্লাহ রাজত্বের মালিক বানান, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো আর তোমার পরিষদের অধিকাংশ মানুষ, মন্ত্রী, মিনিস্টার, এমপি, যে যেখানে শুরা কমিটির যারাই থাকবে, তারা যদি নিজেদেরকে ইমানদার দায়িত্ব করে, আমি আল্লাহ বললাম কোন ইসলামী ব্যানারের দল ওই জায়গায় লাগবে না। ইমানদার যদি ক্ষমতায় যায়, ইমানদার যদি পাওয়ারে যায়, ইমানদার যদি মেম্বার হয়, ইমানদার যদি চেয়ারম্যান হয়, ইমানদার যদি এমপি হয়, ইমানদার যদি মন্ত্রী হয়, ইমানদার যদি দুনিয়ার বুকে যদি প্রধানমন্ত্রী হয়, দায়িত্বশীল হয়, আমি আল্লাহ তাদের জন্য জানাই দিলাম দল করা লাগবে না। ক্ষমতায় গেলে ওই বান্দাগুলার জন্য এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এইটা মৌলিক 4টা কাজে রূপান্তর হবে। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। দুনিয়ার বুকে যদি আমি রব্বুল আমিন কোন ইমানদারকে দায়িত্ব দেয়, কোনো দল লাগবে না, ইমানদার যদি আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া পাওয়ার তার হাতের মধ্যে থাকে, ইমানদারের মৌলিক দায়িত্ব হবে তখন চারটা। এক নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, সে সালাত যেন দুনিয়ার বুকে মানুষ আদায় করতে পারে, এর পক্ষে সে সব সময় লড়বে, এর পক্ষে সব সময় কাজ করবে। দুই নম্বর ওয়াতাউজ যাকাত, দুনিয়ার বুকে অর্থনীতি যেইটা হবে ওইটা যেন যাকাত ভিত্তিক হয়, ওইটা যেন সুদ ভিত্তিক না হয়, এইটা ইমানদার মাত্র আবেদন থাকবে, ঠিক কি না? কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের কনসেপ্ট আমরা বদলায় ফেলছি। আমরা মনে করি উমুক দল গেলে এই কাজ করবে, তুমুক দল গেলে এই কাজ করবে। আল্লাহ বলেন এখানে তো দল বিষয় না, এখানে ম্যান বিষয়। তুমি যদি ইমানদার হও, তুমি যদি ইমানের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে চলো, আমি রব্বুল আমিন তোমার জন্য দায়িত্ব দিয়ে দিলাম, তুমি নামাজপন্থী হবে, তুমি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখি এই সমাজে কত অর্থনীতি তো ব্যর্থ হলো। সমাজে তো অনেক পাইলট প্রজেক্টও চালু করা হয়েছিল, পরবর্তীতে আর পাইলট প্রজেক্ট থাকে নাই। হয়েছে না এরকম পাইলট প্রজেক্ট? কাবিখা নামে প্রজেক্ট ছিল আমাদের, কাজের বিনিময়ে খাদ্য। সরকার একটা পাইলট প্রজেক্ট দিছিল, দেওয়ার পরে দেখলো এখানে বেশিরভাগ টাকা পয়সা ওয়েস্টেজ হয়, প্রজেক্ট ক্লোজ। অমুক জায়গায় একটা বড় ব্রিজ বানাবে, ব্রিজটার মাটি ঠিক আছে কিনা এই জন্য হাজার হাজার বস্তা ভরায় বালু দিয়া 15 দিন চাপ দিয়ে রাখে, ওজন টেস্ট করতেছে পাইলট প্রজেক্ট। যদি এইটা টিকে যেতে পারে তবেই ওই জায়গাতেই ব্রিজ হবে, নইলে হবে না। দেখছেন না আপনারা দুনিয়ার বুকে কত ধরনের পাইলট প্রজেক্ট হয়। স্কুলের মধ্যে এর আগে একটা খাদ্য কর্মসূচি চালু করছিল, উপবৃত্তি চালু করছিল, টাকা মিস্টেক হয়, পাইলট একটা প্রজেক্ট এতটুকু জায়গা নিয়ে অমুক বীজ কোম্পানি একটা প্রদর্শনী ক্ষেত দিছে, লম্বা করে গাছ লাগায়া হাফ বিঘার থেকে কতটুকু ধান উঠছে এলাকার মানুষে দেখাইছে। প্রদর্শনী আর পাইলট প্রজেক্ট, এই বীজ ভালো, এই ধান লাগালে ভালো, পুরা মাঠ লাগায় ফেললে তোমাদের বিপদ হবে, এই জন্য পাইলট এইটুকু দিলাম, এইটুকুর মধ্যে লাগায় টেস্ট করে দেখো, যদি সফল হও তো করো, নইলে করো না। দুনিয়ার বুকে কত পাইলট প্রজেক্ট করা হলো, দুনিয়ায় মার্ক্সের অর্থনীতি গেল, দুনিয়ার বুকে সমাজতান্ত্রিক অর্থনীতি গেল, সাম্রাজ্যবাদী অর্থনীতি গেল, সবগুলা দিয়ে দুনিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। কিন্তু কপাল পোড়া আফসোস আমাদের, আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি পাইলট প্রজেক্ট হিসাবেও কোনোদিন আমরা নিতে পারলাম না। অথচ দেশে আমাদের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত বিরোধী দল, এখন পর্যন্ত রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরের থেকে মুসলমান ছাড়া কেউ হয় নাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ভালো করে কনসেপ্ট পরিষ্কার করেন, কোন দলের পাওয়ারে যাওয়া লাগবে না। যে পাওয়ারে ইমান যদি দাবি করো, আমি আল্লাহ বললাম তোমার প্রথম কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারের এজেন্ডার ভিত্তিতে তোমার নামাজ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের 3 নম্বর আর 4 নম্বর দায়িত্ব হচ্ছে তোমরা ন্যায় কাজের আদেশ দিবে, অন্যায় থেকে মানুষকে প্রতিহত করে রাখবে। আর জেনে রাখো সব কাজে কিন্তু আল্লাহর কাছে হিসাবের খাতায় ওঠে। অতএব প্রিয় ভাইয়েরা, এই যে আমরা দুনিয়ার বুকে যেই কাজ করতেছি, দুনিয়ার বুকে যে ইমানদার হিসাবে আমরা যে যার পজিশনে আছি, ওই পজিশন থেকে প্রত্যেকের দায়িত্ব আছে আমাদের যে মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে, মানুষকে উপকারের দিকে ডাকতে হবে, ন্যায় কাজের আদেশ দিতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে। এটা ইমানদার মাত্র আপনার আমার মৌলিক চরিত্র। এখন এখান থেকে যদি আমরা ফিরে যাই, তাহলে ভাই আপনার আমার যে মূল্য আল্লাহ দিয়েছিলেন ওই মূল্য কিন্তু আপনার আমার থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার মানুষের যে কি হলো এখন দেখলে তো মনে হয় যারা আমরা ঠিক বলতেছি আমাদের মাথার মধ্যে যে আদৌ মগজ আছে না নাই এটাই তো আমরা বুঝতে পারি না। বলবেন কেমন করে? শিয়াল আর এক বাঘের মধ্যে নাকি বন্ধুত্ব ছিল।
তো বাঘ একদিন শিয়ালরে পরীক্ষায় ফেলার জন্য বলছে, খুব তো পণ্ডিতি করো, আমার খুব ক্ষুধা লাগছে, সাহস থাকলে একটা গাধারে আমার সামনে আইনে দেখাও, আমি খাবো, নাইলে তোর খবর আছে। শিয়াল চিন্তা করছে, আপনি এত বড় দাপটওয়ালা মানুষ, লাফ দিলে ঝাঁপ দিলে আপনি গাদা ধরে ফেলতে পারেন, আমার মতো লোকরে আপনার সাথে এত বন্ধুত্ব এরম বিপদে ফেললেন, কথা বলবি না, বেশি চালাকি করবি না, বলছি একটা গাদা নিয়ে আয়। শিয়াল তো গাদার কাছে গেছে, যাওয়ার আগে বাঘের কাছে বলে গেছে, আমি গাদা নিয়ে আসবো, তবে শর্ত হচ্ছে আপনার সামনে এনে হাজির করার পর যখন বলবো ধরেন তখন ধরবেন, এর আগ পর্যন্ত নড়া যাবে না, চড়া যাবে না, চুপ করে থাকবে। ঠিক আছে। গাদাকে যাই বলছে, গাদা তুই কি জানিস আমাদের এই বনের মধ্যে একটা বাঘ আছে? জানি মানে কি, ওর থেকে আমি ভয়ে ভয়ে দূরে থেকে। আরে ভয় লাগাইছিস গাধা, তুই আছিস এখনো, ওর গায়ে শক্তিও নাই, হিম্মতও নাই, প্যারালাইসিস হয়ে পড়ে গেছে, তোর কথা আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস না করলে না কর, কিন্তু একটু প্রমাণ তোকে আমি দিতে চাই, তুই শুধু আমার সাথে যাবি, কাছে যাবি না, তুই 100 হাত দূরে থাকবি, আমি ওর কাছে থাকবো, যদি দেখছিস নড়ে না, আমি ওর কান নাড়াচ্ছি, লেজ নাড়াচ্ছি, তাহলে তুই আর একটু আগায় আসিস, এসে কাছে দেখবি, কাছে দেখবি, কাছে দেখবি, সর্বশেষ যদি তোর বিশ্বাস হয় তখন কাছে আসিস, না হলে কাছে আসার দরকার নাই। গাধা তো শিয়ালের টপ গিলে নিছে। শিয়াল আসে বাঘের গান, আরে ওই দূরের থেকে দেখে, আরে শিয়ালের মতো লোক বাঘের গান, আরে এই তো বিরাট ব্যাপার। আস্তে আস্তে 50 হাত আগাইছে, শিয়াল আরো নড়াচড়া করে, বাঘ তো ওই কন্ডিশনে আছে, আবার 30 হাত কাছাকাছি যখন চলে আসছে গাদা, শিয়াল নড়তেছে, নড়াচ্ছে, বাঘ রে, বাঘ কিছু বলে না। হাত 20 কাছে যখন আসছে, বাঘ বলে তো কথা, এত কাছে শিকার, উনার ভিতরে উত্তেজনা চলে আসছে। শিয়াল কিন্তু বলছিল খবরদার কাছে আসে আমি বলার আগে নড়বেন না। যেই না ওই 20 হাত দূরে আইছে, বাঘ এক লাফ দিছে জানের ফোর্স দিয়ে, আসে 20 হাত দূরে, কিন্তু এমন ঝাঁপ দিছে গাদা টপ খায়া 60 হাত দূরে গেছে। গাদা দেখছে, ওরে মরার ভান করে পড়েছিল, পরি মরি করে বাঘ তো ব্যালেন্স নিয়ে ঘুরতে ঘুরতে এক দৌড়ে মালিকের বাড়ি চলে গেছে। শিয়াল এখন বকতেছে বাঘরে, আপনারটা হুঁশ আছে, এত কাছে নিয়ে আসলাম, বললাম লাভ ঝাঁপ দিবেন না, কথা না শুনে ওই সময় লাভ দিছে না। শিয়াল বকতেছে বাঘরে, চিন্তা করছে না। বাঘ খানিকক্ষণ পরে একটু লজ্জা টজ্জা পায়, বলতেছে, শোনো, যতই বড় বড় গল্প দাওয়ার ভাব নেও, এই সকল গল্পে কোনো কাজ হবে না, একবার মিস্টেক করছি তাই কি, যদি জানে বাঁচতে চাস আরেকবার গাদারে নিয়ে আয়। বলতেছে, যেই গাদাই একবার আপনার সামনেতে গেছে, ওই গাদারে আনা কি জাতা কথা, অত কথা বুঝি না, আনা লাগবে। বলতে, শোনেন, এবার জানি ভুল করেন না, এবার আবার পরে থাকেন, আমি দেখি কি করা যায়। গাধার কাছে যাওয়া মাত্র, তুই আমারে ফাঁসাতে চাইছিলি, তুই সেই শিয়াল? বলছে, ভাই সেই শিয়াল, আমি যদি ফাঁসাতেই চাই, আমার তো একটা মান সম্মান আছে, তোর কাছে আসি আবার কি জন্য আইছে, আগে কথা শোন, কি হয়েছে? কয়, আগে বুঝছিলাম যে বুড়া হয়েছে, ও প্যারালাইসিস হয়েছে, এখন তুই তো দেখলি খালি ওই হয় নাই, ও এখন পাগলও হয়েছে। কই কেন? কই তুই মাত্র 20 হাত দূরে, ওই ইচ্ছা করলে তোরে ধরা কোনো ব্যাপার? ওর মাথা যদি ঠিক থাকতো খপ করে ধরে ফেলতো, ও আর চোখেও ঠিক মতো দেখে না, ওই জন্য তোরে ধরার জন্য না, লাভ দিচ্ছে অত দূরে গাধা। তোর যদি বিশ্বাস না হয় এবার কাছে যায় দেখবি, আমি লেজ দিয়ে ওর কান নেড়ে দিচ্ছি, তাও কিছু বলে না। গাধারে অনেক বুঝাই টুজায়, জীবনে কোনোদিন গাধা মানুষ কোনোদিন বাঘ নাড়ে দেখে না, এটা শখ করছে বাঘ নাড়ে দেখবে। শিয়ালের মধ্যে এরম দোস্ত পাইছে, পাম্পট্টি দিয়ে গাধারে বলে গেছে, এই জায়গাতে বাঘরে চুপ করে থাকবেন, আপনি আসবেন না। আস্তে করে 100 হাত, 50 হাত, 30 হাত, 20 হাত, 10 হাত, সত্যি এসে বাঘের মুখের মধ্যে এরকম করে দিয়ে নিজে নড়ে মনে করছি, ইরি বাবা, জীবনে আমি সফল, বাঘের গায়ে আমি মুখ দিতে পারছি। শিয়াল বলছে, ধরেন, খপ করে ধরে ফেলছে, ধরে এক থাবা দিয়ে বুক ফাটাইছে, এক পাকাতে মাথা ফাটাইছে, ফাটায়া রক্ত টক্ত চুষে টুষে খাইয়ে শিয়াল রে বাহাবা দিয়ে বলছে, আমি একাই এইগুলা খাই না, আমি আমার আরো সঙ্গী সাথীদেরকে ডেকে আনতেছি, তোর কাছে দিয়ে গেলাম, তুই গাদারে পাহারা দে। সঙ্গী সাথীর গেছে, শিয়ালও তো অনেক পরিশ্রম করকে বসে আছে, থাবা দিছে, যে বুক ফাটাইছে, আরেক থাবায় মাথা ফাটাইছে, ভিতরে তাকায় দেখে কলিজা দেখা যায়। খাবে কি খাবে না, আমানত দিয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা করে অল্প একটু খাবো, ভিতরে হাত ঢুকায় একটু কলিজা খাইছে, খাইতে খাইতে মজা পুরা শেষ। এরপরে মাথার ভিতরে হাত দিছে, দিয়ে দেখে মগজ দেখা যায়, ফাটাই গেছে একটা থাবা দিয়া, অল্প একটু খাবো, বেশি না, অল্প একটু মুখে দিছে, টেস্ট, আরে খাইতে খাইতে মগজ শেষ। বাঘ আরো 2টা নিয়ে বাঘ আসে, এখন খাওয়া শুরু করবে, বুক ছিঁড়ছে, ছিঁড়ে দেখে প্রথম খাওয়া শুরু করবে কলিজা দিয়ে, কলিজা নাই,
মাথাতে একবারই দিছে যে মগজটা খাই, অন্তত মগজ নাই, শিয়ালরে ধরছে। এই কলিজা কই আর মগজ কই? শিয়াল বলে সব সময় আপনি হুমকি ধামকি দিবেন না তো, ছাড়েন। কার ছাড়েন? কথা শোনেন আগে। কি কথা? আপনি পাহারা দিতে দিয়ে গেছেন, আমি অনবরত পাহারা দিচ্ছি, চুপচাপ বসে আছি, তো এই এর কলিজা কই আর মগজ কই? বলে কথা শোনেন আর কথা বোঝেন। যেই গাধা 20 হাত আপনার কাছে আসার পরে আপনি লাভ দিলেন, দিয়া পালায় গেল, বাইসে গেল, ওই গাধারেই আবার আপনার সামনে নিয়ে এসে ধরায় ফেললাম। আপনার কি মনে হয় গাধার ভিতরে যদি কলিজার মাথায় মগজ থাকতো আসতো? হ্যাঁ, গাধার ভিতরে যদি কলিজার মগজ থাকতো ওই কি আসতো? ওর এগুলো নাই বলেই না দ্বিতীয়বার আসছে। এখন আমরা আমাদের আচার আচরণে যা মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে মুসলমান যে আমরা ইমানের খালি দাবি নিয়ে আসি, আসলেও আমাদের ঘেলু আর আমাদের ইমান আছে কিনা। যদি ইমান থাকতো তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হতে 7 দিনও সময় লাগতো না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে একটা হুমকি দেন, যারা নিজেদেরকে ইমানের দাবিতে নিচ্ছে অথচ ইমান আছে কিনা সন্দেহ আছে, নিজেদেরকে বুদ্ধিমান মুমিন বলে পরিচয় দিয়ে নিজের নাম আব্দুল্লাহ, নিজের বাপের নাম আব্দুর রহমান, আর ধর্ম ইসলাম লিখতেছে, আমি আল্লাহর রসুল বলতেছে আপনি বলেন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে রসুল আপনি বলেন তাদের কাছে যে বলেন। বুখারীর হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের প্রত্যেকে দুনিয়ার বুকে এসেছো, আল্লাহর কাছে ওই দিন কিন্তু ফেরত যেতে হবে। 3 ভাবে আমলনামা তোমাদের জন্য রব্বুল আমিন আলাদা করবেন। ওই দিন আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দিলাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। আর জেনে রাখো, তোমার অধীনস্থর ব্যাপারে প্রত্যেককেই আল্লাহ জিজ্ঞাসা করবেন। এরপরে আল্লাহর নবী বলছেন, আর দুনিয়ায় যারা প্রশাসক থাকবে, আপনি চেয়ারম্যান সাহেব হয়েছেন, আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আপনি মেম্বার সাহেব হয়েছেন, আপনি স্কুলের হেডমাস্টার হয়েছেন, মসজিদের ইমাম হয়েছেন, আপনি খতিব সাহেব হয়েছেন, এলাকার মানুষ আপনাকে মোড়ল বলে মানে, 10টা ফ্যামিলির মধ্যে আপনি মাতব্বর। আল্লাহর নবী বলতেছেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা আমির আর নেতৃত্বের জায়গায় থাকবে, অধীনস্থর প্রত্যেকের ব্যাপারে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? তোমার মত পথ, তোমার আদর্শী, তুমি কি দুনিয়ার বুকে আল্লাহর নামাজ কায়েম করার চেষ্টা করেছিলে কিনা? দুনিয়ার বুকে যেন আল্লাহর দেওয়া অর্থনীতিটা প্রতিষ্ঠিত হয়, তার পক্ষে তোমার সমর্থন ছিল কিনা? দুনিয়ায় অন্যায় হয়েছে তুমি প্রতিহত করছো কিনা? আর মানুষকে ন্যায় কাজের আদেশ দিয়েছো কিনা? তুমি যদি এই কাজ না করো, আল্লাহর কাছে জিজ্ঞাসায় তুমি দাঁড়ায় যাবে, ঠিক কিনা? মারা যাওয়ার পরে, অতিরিক্ত ব্লিডিং হওয়ার পরে এখন আপনারা হইচই করে দাবি তুলছেন, ধর্ষকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিসের বিচার চান আপনি? আপনারা তো আহাম্মক বলবে মানুষ, আপনি আবার কিসের বিচার চান? আমি বক্তা, আমি ওয়াজ করতেছি, আমি আবার বলতেছি ভালো ওয়াজ করতে চাই, ভালো ওয়াজ শুনতে চাই। আরে মাইক তো আমার সামনে, মানুষ বলবে হুজুর পাগলামো ছাড়েন, মাইক এখনো আপনার কাছে, আপনি বক্তা, আপনি ভালো ওয়াজ করেন, আপনি আবার বলেন কেন ভালো ওয়াজ করতে চাই, ভালো ওয়াজ শুনতে চাই? পাগল বলবে কিনা? বুঝতে পারছেন কথা? এখন যার হাতে পাওয়ার, যার হাতে ক্ষমতা, যিনি বিচার করতে পারেন তিনি বলতেছে আমরা বিচার চাই। কিসের বিচার চান আপনি? তার মানে বোঝা যায় প্রসেসের মধ্যে গলত আছে, ঠিক কিনা? কি প্রসেসে গলত আছে? উদাহরণটা সামঞ্জস্যশীল নাও মনে হতে পারে, কিন্তু বোঝার জন্য বলতেছি, খেয়াল করেন। বাংলাদেশে শত শত চ্যানেল ছিল, শত শত টিভি চ্যানেল। এইগুলা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল ছিল পিস টিভি, একটা চ্যানেল ছিল ইসলামিক টিভি। নাম শুনছিলেন আপনারা?
পিস টিভি কেন বন্ধ করছিল জানেন নাকি আপনারা? কারণ জাকির নায়েক সাহেব এমন বক্তব্য দিছে যেই বক্তব্যে উস্কানিমূলক ছিল। ওই উস্কানিতে দেশের মানুষ জঙ্গি হতে শুরু করছে, মানুষকে কতল করতেছে, মারতে শুরু করছে। এই বক্তব্য জাকির নায়েকের বক্তব্য শুনে কে বা কাহারা জানি না কাহারা উনারা নাকি উৎসাহিত হয়েছে, এই কারণে জাকির নায়েকের চ্যানেল অফ। শুনছেন না? আমাদের বক্তব্য হচ্ছে ভাই এই কথাটা মিথ্যা কথা, কিন্তু আপনাদের প্রোপাগান্ডাটা মেনেই নিলাম। ধরুন ধরুন এক্স, শুনছেন না আপনারা? অঙ্ক করার জন্য ধরেন মেনে নিলাম কথাটা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তার কথায় যদি উত্তেজিত হয়ে তার কথায় যদি জঙ্গিত্ববাদের দিকে যেতে যাই, আমরা যেই সকল চ্যানেল দেখি, যেই সকল নাটক দেখি, টিভি দেখি, সিনেমা দেখি, বিজ্ঞাপন দেখি, যা দেখি, ওইখানে যৌন সুরসুরি দেওয়া হয়, ওইখানে কিভাবে মাইয়া ভাগাতে হবে এটা শেখানো হয়, ওইখানে কিভাবে ধর্ষণ করতে হবে এটা শেখানো হয়, ব্যাংক ডাকাতি কেমন করে করতে হবে এটা শেখানো হয়, চাষির সাথে ফুপুর সাথে কেমন করে পটানো কথা বলতে হবে এটা শেখানো হয়, সরল সোজা মেয়ে মানুষকে কেমনে ভাগাতে হবে এটা ট্রেনিং দেওয়া হয়, কেমন করে চুরি করতে হবে, টেকনিক্যালি চুরি করতে হবে, চুরি করার পরে মাল কিভাবে টাকায় রাখতে হবে এটা শেখানো হয়। যত ধরনের এই সকল নাটক, সিনেমা, এই সকল হারাম বিনোদন, এইগুলার মধ্যে অশ্লীলতা শেখানো হয়। এমন কি সমাজের মধ্যে এমন কতগুলা বিলবোর্ড লাগানো হয় যেখানে মহিলার হাত বের হয়ে থাকে, বুক উঁচু হয়ে থাকে, ওইটা দেখে অনেক ছেলের মধ্যে যৌন উত্তেজনা তৈরি হয়। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই সকল ধর্ষণ, এই সকল অন্যায়, এই সকল সিনেমা, এই সকল নাটক, এই সকল চ্যানেলের কারণে হয়। অতএব এইগুলা সবগুলাকে বন্ধ করতে হবে, ঠিক না? কোন সিনেমার মধ্যে দেখাচ্ছে কেমন করে মহিলারা ভাগাতে হবে, তিনজন মিলে কেমন করে ধরে একটা মহিলাকে ধর্ষণ করবে, কেমন করে অন্যায় করবে, কেমন করে ব্যাংক ডাকাতি করবে, কেমন করে সরল সোজা একটা মেয়ের পটাবে, কেমনে করে দুনিয়ার বুকে প্রেম বিনোদন করবে, বাপ মায়ের চোখে ফাঁকি দিবে, অমুকের চোখ ফাঁকি দিবে, সমাজের চোখ ফাঁকি দিবে, মুরব্বীর সাথে যুক্তিপূর্ণ তর্ক করে করে মুরব্বীরে কেমনে পরাজিত করবে, এই সকল অসভ্যতা যেই সকল মাধ্যমে শেখানো হয়। আমাদেরও দাবি হচ্ছে ওই কারণে যদি পিস টিভি বন্ধ হতে পারে তাহলে এইগুলো একটা নাটক সিনেমা চলবে না, এদের প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকা প্রত্যেককে ধরে ধরে বিচার করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে কেউ যদি তোমাদের মধ্যে থেকে কোনো অন্যায় দেখে, ফালিয়ুগাইরুহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আমার নবীকে বলতে বলা হচ্ছে, রাসূল আপনি বলে দেন দুনিয়ার বুকে কেউ যদি খারাপ দেখে তাহলে তার প্রথম কাজ হচ্ছে মুখ দ্বারা সে যেন প্রতিবাদ করে, ফালিয়ুগাইরু বিয়াদিহি, হাত দিয়ে যেন প্রতিবাদ করতে শুরু করে। আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনার কাছে এই ক্ষমতা প্রয়োগের মতো সুযোগ আছে, ওই অবস্থাতে আপনি মুখ দিয়ে বললে হবে না, আপনার ক্ষমতা দিয়ে ওই খারাপটাকে আপনার ঠেকাতে হবে, ঠিক না? চেয়ারম্যান সাহেব এসে বলতেছে, বাবারা তোমরা ভালো মানুষ হয়ে যাও, অন্যায় অশ্লীলতা করো না। ঈদের দিন রাত্রেবেলা ডেক বাজায় কোনার মধ্যে, রাত্রেবেলা লাল পানি খায়, নীল পানি খায়। চেয়ারম্যানের কাছেও গেছে, বলছে আমি বেশি দিতে পারবো না বাপ, 1000 টাকা চাঁদা নিয়ে যা, দুষ্টামি যেন তোরা করিস না। আছে কি না? চেয়ারম্যান সাহেব আল্লাহর কাছে যায়, বলবে আল্লাহ আমিও তো সাধারণ একজন মানুষ, কি করার ছিল? আল্লাহ বলবে এদিক আসো, তোমার ডবল বাঁশ দেওয়া হবে, ঠিক না? কারণ কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি, আল্লাহ তোমার হাতের পর দিছিল, তুমি হাতের পর খাটাও না কেন? তোমার দায়িত্ব ছিল আমার এলাকায় কোনো মদ, গাঁজা, জুয়া, নাটক, সিনেমার এই সকল কার্যক্রম বাইরে এনে প্র্যাকটিস করবে, এটা হতে দিব না। আমি চেয়ারম্যান, আমার ক্ষমতা আছে, করলে তোদের একটা একটা করে সাইজ করে দিব। উনি তো চিন্তা করছে কাদেরকে সাইজ করব, যাদেরকে সাইজ করব ওরা আমার পিছনে যদি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র না বলতো, পবিত্র না বলতো, আমার তো ভোটেই জিতা হতো না। রাগ করতেছেন আপনারা? এরপর আল্লাহর নবী বলছেন, দ্বিতীয় দায়িত্ব কি? তোমার ক্ষমতা নাই, তোমার পাওয়ার নাই, তুমি এইটাকে অ্যাপ্লাই করতে পারো না, আল্লাহ বলেন নাই, তারপরেও জোর করে তুমি মারামারি করতে যাও না।
তোমার মুখের শক্তি আছে, তুমি এরপরে মুখ দিয়ে বলো ফালিউগাইরু বিলিসানিহি। তোমার দায়িত্ব হচ্ছে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। তুমি একটা বড় ভাই, তোমার কথা সবাই শুনে, তুমি যদি এদেরকে প্রতিবাদ করতে পারো তাইলে ওরা ভয়ে তোমার প্রতিবাদের সাথে উত্তর করতে পারবে না। কিন্তু বড় ভাই উনি বিরাট ফর্মে এসে গেছে, উনি এখন দেখেও না দেখার ভান করে, ইংরেজিতে বলে ওভারলুক করে। কি করে? আসার পরে বলতেছে মোড়ের মধ্যে দেখলাম ছোট ভাইরা সব সিগারেট খাচ্ছে, আমি মোটর সাইকেলে ওভারলুক করে অন্য দিক তাকায় চলে আসছে। খাক ছেলে পেলে বড় হয়েছে টিনেজার আছে না। আমাদের এই সাততালি একতা ইসলামী যুব সংঘের মধ্যে এরকম আছে নাকি ওভারলুক পার্টি? আহা কি সলিড পার্টি আমরা, মাশাআল্লাহ। ভালো করে বুঝেন মুসলমান, আমার আল্লাহ নবী বলছেন তোমার মুখ দিয়ে বলার ক্ষমতা নাই। এমন একটা সমাজের মধ্যে তুমি চলে গেছো যেই সমাজে মুখ দিয়ে তুমি কথা বলতে পারো না। আমাদেরকে স্টেজে উঠার আগে দুই কানের মধ্যে বলা হয়, আমাদের নাম সব জমা আছে সব জায়গায় দিয়ে বলে দেওয়া হয়েছে হুজুর এই 4টা বিষয়ে কথা বলছেন তো নামার পরে গাড়িতে করে সোজা শ্বশুর বাড়ি। আমরাও বলছি ঠিক আছে, আমার দায়িত্ব এই পর্যন্ত নাই, বাদ দিলাম এই কথা। ময়দানে আলোচনা থাক, দিনের কথা চলুক, এই সাবজেক্ট বাদ দিলাম, আমার মুখের কথা নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আমার নবী বললাম তোমাদের মধ্যে থেকে যারা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবে না, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। অন্তরের ঘৃণা বান্দা বন্ধ করো না, অন্তরের ঘৃণাটাই হচ্ছে তোমাদের জন্য সর্বনিম্ন স্তর। অন্তরের ঘৃণার ব্যাখ্যা জানেন না, হুদাই ঠিক বলেন না। অন্তরের ঘৃণা মানে কি? ওই কাজটা খুব খারাপ, ওই কাজটা খুব খারাপ, আমার একটুকু ভালো লাগে না, ওই কাজটা খুব খারাপ। জিনা ব্যাখ্যা আছে হাদিসের, বুখারী শরীফের হাদিস এইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের 69 নম্বর হাদিস, আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে ওয়াজালিকা আদাফুল ঈমান, মানে কি জানো নাকি? যারা যারা হাতের প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে বলতে পারে না, অন্তরে যাদের ওই বিষয়ের সাথে সহমত নাই, তারা যারা যারা অন্তরওয়ালা, এই অন্তরওয়ালারা আস্তে আস্তে নিজের অন্তরের মন মানসিকতার মানুষ খুঁজতে শুরু করবে। এই তুইও বলতে পারিস না, তোরও ক্ষমতা নাই, আমারও নাই, আমি ওই বিষয় ঘৃণা করি, তুইও করিস, আর কে কে করে দেখো তো। আস্তে আস্তে করে 50 জন লোক তৈরি হবে, ওই 50 জন মিলে আবার পিছন দিক থেকে সামনের দিকে যাবে, এখন বলার শক্তি অর্জন করবে। এর নাম হচ্ছে আদাফুল ঈমান। আদাফুল ঈমান মানে এরকম নয় ঘরের মধ্যে যায় বলতেছেন আমি এইটা ঘৃণা করি, আমি এইটা ঘৃণা করি, হয় নাই। কে? মসজিদের সামনে একটা কুত্তা মরেছে, চিনেন কুত্তা? কুকুর মরেছে, কুকুর, একটু সুস্থ ভাষায় বললাম। মসজিদের প্রথম যে সিঁড়ি, ওর উপরে কুকুর মরে পড়ে আছে। ফজরের সময় কুকুর ইন্তেকাল করছে ওই জায়গায়। আহা, মরার আর জায়গা পায় নাই, সিঁড়ির উপরে ইন্তেকাল করলো কুকুর। সবাই ড্যাঙ্গায় ড্যাঙ্গায় মসজিদে গেছে, উপর দিয়ে মসজিদে গেছে। যাওয়ার পরে ফজরের নামাজের পর ইমাম সাহেব হাত তুলছে, আল্লাহ, একটা কুকুর আমাদের মসজিদের সিঁড়িতে মরে গেছে। আল্লাহ, আল্লাহ, এর গায়ের থেকে তো জোহরের সময় দুর্গন্ধ বাড়াবে, মেহেরবানি করে তুমি এখান থেকে তাকে সরিয়ে দাও। মুসল্লিরা বলছে আমিন। উপর দিয়ে পার হয়ে সবাই চলে আসছে। জোহরের সময় যাওয়ার পরে দেখে মাছি দুই একটা ভন 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 ভন। হুজুর চিন্তা করছে কি রে, অন্তর থেকে ঘৃণা করলাম কুকুর না পাক, অন্তর থেকে ঘৃণা করলাম মসজিদের এই জায়গায় মূল্য, অন্তর থেকে ঘৃণা করলাম দুর্গন্ধ বাড়াবে, দোয়াও করলাম তাহলে তো দোয়া কবুল হয় নাই। জোহরে ঘোষণা দিছে আসরের সময় সবাই আসেন, তাবারুক দিয়ে কুকুর সরানোর জন্য দোয়া হবে। কি তাবারক? কেউ কেউ বলছে বিরিয়ানি করলেই ভালো হয়, করে না, কুকুর সরানোর জন্য বিরিয়ানি চলে নাকি? আপাতত বাতাসা দিয়েই হোক। আহা, আসরের পর আল্লাহ, তোমার ঘরের সামনে কুকুর, হায় রব, আরশের মালিক তোমার কি নজরে যায় না? চিক্কুর মারে মারে মারছে টা।
সবাই মিলে দোয়া টোয়া করে চলে গেছে। মাগরিবের নামাজে আর মসজিদে আসা লাগবে না, গন্ধ এখন ছুটেছে। তার মানে কুত্তা ওই জায়গায় পড়ে আছে, আর আপনার দোয়া এখন কাজ দিবে না, আপনার ঘৃণা এখন কাজ দিবে না। ইমাম সাহেবের দায়িত্ব ওইটা সরানো নয়, ওইটার দায়িত্ব মিউনিসিপ্যালিটির লোকের, ওইটার দায়িত্ব হচ্ছে মুচি অথবা যারা সুইপার তাদের। ইমাম সাহেব নিজে না পারলে এলাকার লোকরে ফোন দিবে, যারা যারা জানে 10 জনরে খবর দিবে এইটা সরানো লাগবে। যারা দায়িত্বশীল আছেন এলাকার, উনি পৌরসভায় ফোন দিয়ে লোক নিয়ে আসবে, মেথর টাকা দিয়ে নিয়ে আসে, তারপরে ওইটা সরাবে। এখন কোনো কথা নাই, বার্তা নাই, দুনিয়ায় যাই অপরাধ হোক যাই হোক, ইমানদারের চরিত্র হইছে আল্লাহ উপর থেকে, আল্লাহর নবী বলছিলেন এখন আমি নিচের দিক থেকে আমার ঘৃণা করি, আমি আল্লাহ, আমি ঘৃণা করি আল্লাহ। ভণ্ডামি বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝছেন আপনারা? তাহলে আপনার দায়িত্ব যেইটাই দায়িত্ব পালন করতে হবে ভাই, এই দায়িত্বের স্তর বুঝে নিতে হবে। এই জন্য আমি বলবো এই ধরনের যুবকদের এবং তাদের সংগঠনের দাম অনেক বেশি। তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। যুগে যুগে আমরা দেখেছি যুবকরা যেখানে গেছে আল্লাহ বিজয় যুবকদের হাতে দিয়েছে, ঠিক না? যুবকরা যখন সংগঠিত তখন আল্লাহ রাব্বুল আমিন বিজয় দিয়ে দিছে। যুবকরা বাপরে হেফাজত করছে, যুবকরা ইসলামের জন্য কলিজা দিয়ে দিছে। আল্লাহর নবী উহুদের প্রান্তরে সবাই জানি আমরা, আল্লাহর নবী ডাক দিলেন, আয় রে এই উম্মত কেমন উম্মত, তারা কেমন করে কল্যাণ পাবে সেই উম্মত তার নবীর দাঁতকে শহীদ করেছে। আল্লাহর নবীর মনে চোট লেগেছে, মনোব্যথা লেগেছে, আল্লাহর নবী কখনো এরকম কথা বলেন নাই। সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আসার পরে আল্লাহর নবীকে জড়ায় ধরছেন, ধরে আস্তে আস্তে করে টিলার উপরে উঠেন। আপনাদেরকে কাহিনী শোনানো উদ্দেশ্য নয়, ও যুবক খেয়াল করো, আল্লাহর নবী ওই বিপদের মধ্যে আছেন যেখানে আল্লাহর নবীর থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আল্লাহর নবীকে জড়ায় ধরে উপর দিকে উঠান আর মুখ দিয়ে মুচকে মুচকে হাসে। হাসো কেন তুমি, হাসো কেন? আরে হাসো কেন, এই মুহূর্তে হাসো কেন? আল্লাহর নবী বলেন আর ও হাসে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যুদ্ধ শেষ হওয়ার পরে তার পিঠের দিকে গুনে দেখা গেছে 39টা, কেউ বলছেন 18টা, এই পরিমাণ তীর তার পিঠের মধ্যে বিঁধেছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা আঁচল লাগতে দেয় নাই, কিন্তু হাসতেছিল কেন? হাসার কারণ হচ্ছে আমার নবীর দিকে তাকায়া পিঠের মধ্যে আমার তীর লাগে, আর আমি যদি মুখটা কালো করি আমার নবী তেমনি কষ্ট পাইছে আবার কষ্ট পাবে। তীর লাগে ব্যথার পরিবর্তে হাসে। এই হচ্ছে যুবক উম্মত যারা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে। এই সমাজ থেকে, এই পরিবেশ থেকে খারাপ জিনিসকে সরানোর জন্য সেই রকম মর্দে মুজাহিদ যুবক কি তৈরি আছো? আছে? তৈরি হতে হবে, প্রত্যেককে ইমানদার হতে হবে, ইমানের চেতনা নিয়ে কাজ করতে হবে। ইমান যদি আমাদের মধ্যে মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার বিজয় দেওয়া শুরু করবেন। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বারবার এরকম দেখতে থাকো, শেষ করে দিব, হ্যাঁ চলবো? আমার নবী বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ কোন একটা জিনিস যদি বারবার দেখো, দুনিয়ার বুকে ওই খারাপের মধ্যে থেকে পাপের অনুভূতি আমাদের থেকে চলে যায়, ঠিক কিনা? কল্পনা করেন তো, আগে ক্রিকেট খেলা যখন হইতো, আমিও ক্রিকেট ভক্ত একজন ছিলাম, ক্রিকেট খেলা দেখতাম, এখন আস্তে আস্তে রুচির থেকেই চলে গেছে। পাশে মুরব্বি বসে আছে, কোনো একটা জায়গায় রাস্তার পাশে হয়তো বা গিয়েছি, যাওয়ার পর একটু খেলা দেখতে শুরু করব। যেই না খেলা হয়, খেলার ফাঁকে চার মারার পরে কতকগুলা মহিলারা যেইগুলা জামা কাপড়ের ভিতরে পরা লাগবে ওইগুলাই খালি পরে ড্যান্স দেয় আর নাচে। কে? চিন্তা করলাম লজ্জায় মরে যায়, কি রে খেলা কি দেখবো, ওই জায়গায় থাকাই তো দায়, টুপি নিয়ে থাকলে কেমন করে? খেলা দেখা যতটুকু না অপরাধ, ওই ফাঁকের অপরাধ। এখন বিশ্বাস করেন এমন হয়েছে, এখন বাপ মেয়ে জামাই শ্বশুর নাতি একসাথে ওই খেলা দেখে, ওই খেলার চার হওয়ার পরে ওরাও নাচে, এরাও হাততালি দেয়। লজ্জা উঠে গেছে, ঠিক কিনা?
মেডেল গলায় পরাই দিচ্ছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে। আরে বাপ মেয়ে ছেলে একসাথে দেখতেছে, নাবালেগ বালেগ সবাই মিলে দেখতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে খারাপ জিনিস দেখতে 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 অন্তরের মধ্যে ওইটার ঘৃণা উঠে গেছে। এই জন্য আল্লাহ বলছেন তুমি আর উত্তম উম্মত নাই। উত্তম উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওই উম্মতের জন্য আমি আল্লাহ বললাম কয়টা কাজ ভুলে গেছেন? কয়টা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখন আল্লাহর প্রতি ঈমানের দাবি আমি করি, কিন্তু ঈমানের কোনো কাজ আমার সাথে নাই, ঈমানের কোনো অনুভূতি আমার নাই। তাহলে কেমন করে আমরা মুমিন হতে পারবো? মুমিন হওয়া যাবে না। এই জন্য এখন আমাদের মধ্যে একটা দল বলে বোবার কোনো শত্রু নাই বাবা, কোনো কথা বলার দরকার নাই, মুখ বন্ধ করে থাক। হে, ইসলামকে আপনারা মুখ বন্ধ করে থাকতে বলে না খুলতে বলে? বন্ধ না খোলা? খুলতে বলে ইসলাম। আপনি কেন বন্ধ করতে বলেন? আপনার মুখ খুলে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল আপনি জানান, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমার আল্লাহ বলতেছেন সূরা হামিম সাজদার মধ্যে দুনিয়ার মানুষ এই সূরা আলে ইমরানের আয়াতের আলোকে তোমাদের জন্য বলতেছি তার থেকে উত্তম কথার কার হতে পারে? আহসানু ইসমে তাফজিল মুবালাগা। আল্লাহ বলছেন এর থেকে ভালো কথার কারোই হতে পারে না। কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নিজের খেয়ে পড়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। তার থেকে উত্তম কথার কারো হতে পারে না। ও ভাই রে, তুই নামাজ পড় রে ভাই, এই অন্যায়টা তুই করবি না। হাজার বিপদ আসে, হাজার বাধা আসে, দুনিয়ার মানুষ তারে খারাপ বলে, জেলের ভয় দেখায়, জুলুমের ভয় দেখায়, কোনো ভয় সে ভয়কে পরোয়া করে না। কারণ আমার আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়ার কোনো স্বার্থ আমার নাই, আমার স্বার্থ হচ্ছে আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। আমার আল্লাহর রাজি খুশির জন্য আমি তো আমার জীবন দিতে পারি, তাহলে জেল জুলুমের ভয় দেখায় কি লাভ? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমিলা সালিহান, কেবলমাত্র ডাকেই না, ওই ডাকার সাথে নিজেও ভালো কাজ করে। আমাদের সমাজে অনেক দায়ী আমরা, অন্যকে আমরা ভালো কাজের উপদেশ দেই, কিন্তু নিজেরা সেই ভালো কাজ করি না। আছে কিনা? স্টেজে দাঁড়ালেই ওরে বাবা মনে হয় না হুজুরের দরকারই আছে। এক একজন প্রতিনিধি এসে বক্তব্য দেয় নামাজ পড়বেন, ভালো মানুষ হবেন, অন্যায় করবেন না, সুদ খাবেন না, অপরাধের মধ্যে যাবেন না। ওয়াজ শুনলে মনে হবে বক্তার আর দরকার নাই। এক এক এলাকার যারা প্রতিনিধি আছেন উনাদের থেকে ভালো ওয়াইজ কেউ নাই। আছে না? বক্তা বসে থাকে 40 মিনিট, ওনারা ওয়াজ করে, খারাপ কথা একটাও বলে না। কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন? তুমি ডাকো মানুষকে আমিলা সালিহান, তোমাকে পরিচয় দিতে হবে কেবল আমি এই ডাকার মধ্যেই নাই, আমি নিজে নেক কাজ করি। আল্লাহ বলছেন এইটুকু যথেষ্ট নয়। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, তোমার যাবতীয় হুকুমের কাছে আমার মাথা নামায়া দিলাম। তোমার কোন নির্দেশের বিরোধিতাকারী আমি নই। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি মানুষকে বলছেন ভালো হও বাবা, ইসলাম মানো, টাকনুর নিচে আপনার জামা, মুখের মধ্যে আপনার দাড়িটা পর্যন্ত নাই, বাহ্যিকই আমল করতে পারেন না, আপনি তো ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন হতে পারেন নাই। কে মুসলিমিন মানে কি? আমার নিজের কোনো মত নাই, আমার নিজের কোনো ভিউ নাই, আমার নিজের কোনো আইডিওলজি নাই, যা বলছেন আমার আল্লাহ তাই আমি মেনে নিছি। দিস ইজ কল মুসলিম। ঠিক কিনা? অনেকের কাছে কথাগুলা ভালো লাগবে না, ঠিক কিনা? ভালো লাগবে?
আমার আগেই বলা হয়েছিল হুজুর বেশি গরম দিয়ে কথা বলবে না, নরম নরম কথা বলবেন। আমি কিন্তু একদম নরম বলতেছি, সবগুলা সুর সুর দিয়া, ঠিক কিনা? আর মাত্র 5 মিনিট, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যারা নেক কাজ করতে চায়, মানুষকে কল্যাণের দিকে ডাকে, এর থেকে ভালো মানুষ নাই। নিজেও আমল ভালো কর, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দে। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, আল্লাহ বলতেছেন 1000 বার একটা মানুষ খারাপ কাজকে ভালো বলুক না কেন, কখনোই ভালো আর খারাপ সমান হতে পারে না, ঠিক কি না? ভালো আর খারাপ কখনো সমান হতে পারে? হতে পারে না, কখনো হতে পারে না। সুঁয়ের ফুটা দিয়া উট চলে যেতে পারে, ইট কুড বি পসিবল, বাট ইট টোটালি আনপসিবল। এটা কখনোই সম্ভব না, ইম্পসিবল এটা, যে কখনোই খারাপ আর ভালো এক হতে পারে না। আল্লাহর দেওয়া রাস্তা আর মানুষের বানানো রাস্তা কখনো এক হতে পারে না, ঠিক কি না? প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, দুনিয়ার মুসলমান, তুমি যদি এই কাজ করো তোমার কি লাভ? কেন তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে? ও যুবক, তোমাদের জন্য বলি, শোনো ভাই রে, তোমরাই তো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতেছ। আল্লাহর নবী বলতেছেন কি লাভ, কেন এই কাজ করব? আল্লাহর নবী বলছেন, আমরু বিল মারুফি সাদাকা ওয়া নাহি আনিল মুনকারি সাদাকা। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যে একটা মানুষকে বলছো, ভাই মসজিদে চল রে ভাই, তোর পা ধরি, তোর হাত ধরি, তুই যেমনে পারিস ভাই তুই মসজিদে চল। আয়, তুই আমার ছোট ভাই, খবরদার বিড়ি সিগারেট খাবি না। আমি মানা করলাম, খবরদার বলতেছি, আমি থাকতে যদি সিগারেট খেতে দেখি, ঠাটায় থাপ্পড় মানে তোর শেষ করে ফেলবো। আপনি এই কাজ করেছেন, একটা ন্যায় কাজের আদেশ আর একটা অন্যায় থেকে নিষেধ, ফাও ফাও নয়। আমার নবী বলতেছেন, এইগুলা প্রত্যেকটা একটা করে সদাকা, আর একটা সদাকার দাম তুই জানিস নাকি উম্মত? তোর আমল নামায় যদি কিয়ামতের দিনে তুকুবিলাত, একটা কবুলকৃত সদাকা থাকে, আমার আল্লাহ ওই সদাকার বদৌলতে ওই বান্দাকে মাফ করে জান্নাতে ঢুকায় দিতে পারে। সুবহানাল্লাহ। একটা তুকুবিলাত সদাকা, কবুলকৃত একটা সদাকা যদি থাকে। একটা লোকের হাত একটু উঠানো আমি দেখতে চাই এখানে। সাহস করে একজন হাত তোলেন, হুজুর, জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ আমি পড়ছিলাম, কোনো দিকে মন যায় নাই, দোয়া তাসবিহ সবগুলাই এমন ধীর স্থির নিয়ম কানুন সব মেনে আমার আল্লাহ এই 2 রাকাত নামাজ কবুল না করে পারে না। হাত তোলেন, 500 টাকা দিব, আপনার কপালে চুমা দিব। হুজুর, আমাদের কারো এই তৌফিক হয় নাই। সাহস থাকলে আপনি তো বলতেছেন, হুজুর আপনি বলেন দেখি। আরে আমি তো আগেই বিদায়। এমন একজন হাজী সাহেব হাত তোলেন যে, হুজুর এমন তওয়াব করছি, এমন হজ করছি, এমন রোজা রাখছি, কানের হক, জিহ্বার হক, চোখের হক, সব হক আদায় করে করে হজ করছিলাম। একজন ব্যক্তি হাত তুলে দেখাতে পারবেন? সম্ভব নয়। তার মানে দুনিয়ায় কোনো সদাকা আমাদের জন্য কবুল হয়েছে বলতে পারি না। কিন্তু আমার নবী বলছেন, কেউ যদি একটা সৎ কাজের আদেশ দেয়, ভাইরে তুই এই কাজটা কর, এটা তোর জন্য ভালো হবে, মিথ্যা কথা বলা ছেড়ে দে। আমিও মিথ্যা কথা বলি না, তুইও মিথ্যা কথা বলবি না। আয় আমরা সবাই মিলে মানবতার কল্যাণে কাজ করি। করবি না কেন? তোর অনেক টাকা আছে, দে। বন্ধু হিসাবে তোর প্রতি দাবি আছে, বার কর। 10 টাকা দিলেও হবে না, তোর ভাগে 100 টাকা দেওয়াই লাগবে। বন্ধু বেরাজি হয়েও অনেক সময় রাগ করে হলেও দিয়ে ফেলছে, আপনি একটা সদাকা অর্জন করে ফেলছেন, তাকে তো ভালো পথে আনছেনই, আপনার আমল নামায় সদাকা। এই সদাকার কারণে আপনাকে আল্লাহর কাছে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই কাজ করা আমাদের দরকার আছে কি না? আছে। আমার নবী সর্বশেষ কি বলতেছেন একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর হাদিস। আমার নবী বলছেন, ওয়াল্লাহি লিআইয়ুহদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আমি নবী বললাম, শোনো, দুনিয়ায় কোনো একটা মানুষ যদি তোমার দ্বারা হেদায়েত পায়,
একজন ব্যক্তি মাত্র তোমার কথায় হেদায়েত পেয়ে গেছে, খারাপ রাস্তায় থেকে ভালো রাস্তায় চলে আসছে। বন্ধু নামাজ পড়, চল। আরে আমার কাপড় ময়লা, কয় আমার প্যান্ট আছে চল। কি মুশকিলে পড়ছি, আজকে হবে না, ঠিক আছে, তবে কালকে কিন্তু পড়াই লাগবে। পরের দিন আবার দেখা হয়েছে, দোস্ত নামাজে চল। বলছে আমি নামাজে যাব কেমন করে, এইখানে প্রস্তাব করছি, প্রস্তাব করে পানি নেওয়া হয় নাই। সাথে সাথে নিজের কাছে একটা ব্যাগ রাখছিল, ব্যাগের থেকে একটা লুঙ্গি আর একটা প্যান্ট বের করছে, কই এই লুঙ্গি দিয়ে তোর প্যান্ট চেঞ্জ করে এই প্যান্ট পর। ওরে বেকায়দা রে, তুই তো আচ্ছা খারাপ আছিস, সাথে করে আমার এই জন্য তুই লুঙ্গি আর প্যান্ট নিয়ে ব্যাগে ঘুরতেছিস। দোস্ত কথা মারাস না দোস্ত, নামাজ পড়াই লাগবে দোস্ত। আমি না তোর বন্ধু হই, তোরে নিয়ে না আমি জান্নাতে থাকতে চাই। আমার জান্নাতে যাওয়ার পরে যদি তোরে না পাই আমার কি উপায় হবে? আমার নামাজে কবুল হয় আমি বলতেছি না, কিন্তু তোরেও তো আমি নামাজি বানাতে চাই। বন্ধুর মন গলে গেছে, অনেক সময় বিরক্ত হয়ে বলছে ধরু মাথা, কি যে একটা শুরু করছে, চল চল মসজিদে যাই। আপনি সফল, সুবহানাল্লাহ বলেন। আপনি সফল হয়ে গেছেন, আপনি সফল। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি লিআন ইউহুদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। দুনিয়ার বুকে একটা মানুষ যদি তোমার দ্বারা হেদায়েতের রাস্তায় যায়, আল্লাহর রাস্তায় একটা লাল উট দান করার থেকেও এইটা তোমার জন্য অতি উত্তম। সুবহানাল্লাহ। 1 কোটিতে একটা লাল উট হয় না, এত রেয়ার। রেড মানে হচ্ছে, আপনি ওই মনে করেন না যে আমাদের গরু যেরকম লাল বলি, কি গাই, লাল গাই, সাদা গাই, ওই লাল না। রেড মিন রেড, দিস ইজ কল রেড। কি তাও এটা হচ্ছে পিঙ্ক, গোলাপি, কিন্তু রেড মানে একদম রেড, লাল টক টকা। এরকম হয় না। ওরকম একটা উট আপনি পেয়ে গেছেন, পাওয়ার পরে বলছেন যা, এই উটের যত মিলিয়ন আর যত হাজার দাম হোক আল্লাহর জন্য এটা দান করে দিলাম। আল্লাহ নবী বলছেন এইরকম একটা লাল উট আল্লাহর রাস্তায় যদি পাওয়াই তো যায় না, দান করলে যা উত্তম। তোমার প্রচেষ্টায়, তোমার কথায়, তোমার আবেদনে, তোমার অনুরোধে, তোমার পা ধরায়, তোমার প্রচেষ্টায় যদি এরকম একটা মানুষ হেদায়েত পায়, আল্লাহর রাস্তায় এরকম একটা উট দান করার থেকে উত্তম। তাহলে বলেন তো যুবক ও মুরব্বী ও ভাইয়েরা, আমাদের এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার দরকার আছে কিনা? আমরা কি এই কাজ করতে রাজি? রাজি? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই কাজগুলো তো করব, আমরা করা উচিত, করার দাম। যদি না করি কি হবে? 1 মিনিটে বলে দেই, 4টা কাজ হবে। যদি এই কাজ আমরা ছেড়ে দেই তাহলে 4টা কাজ হবে। কয়টা কাজ? 1 নম্বরে দুনিয়াবি গজব আসতে শুরু করবে। কি আসবে? পাপ দেখেও দেখি না, গায়ের মধ্যে সয়ে গেছে, মুখ দিয়ে আর বলি না, নিজের স্ট্যাটাসের ভয়ে, সমাজের ভয়ে, রাষ্ট্রের ভয়ে, রাজনীতির ভয়ে, ক্ষমতার ভয়ে, নানান কারণে আমি এইটার পক্ষে চলে গেছি। দুনিয়ায় গজব আসবে। কি আসবে? আসছে কিনা খেয়াল করে দেখেন তো। গজব কিন্তু এখন ঘরে ঘরে। আরে করোনার কথা বলি নাই, আপনার ঘরে শান্তি নাই, বইয়ের সাথে মিল নাই, আপনি করোনা নিয়ে পড়ে আছেন। ওইরকম 10টা করোনার থেকে মহা করোনার রানী আপনার ঘরে। ও বাবা, রাজা যে আপনি আবার ঠিক ঠিক যে বলতেছেন। 1 নম্বর হচ্ছে দুনিয়ার গজব। 2 নম্বর পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়ে যাবে। আগে সমাজের মধ্যে ভালোবাসা ছিল, সৌহার্দ্য ছিল, ছিল কিনা? আমার মাকে দেখছি, বাপ আজকে পাশের বাড়িতে পাট শাক দিয়ে, আমি বলছি মা আমি দিতে পারবো না, আমি এটা দিতে পারবো না। কেন দিতে পারবি না? পাট শাক যে জবের তিতা, আগে কিন্তু এত তোষা পাট, অমুক পাট, এখন পাটের শাক তো তিতা নাই, মিষ্টি। আগে জম্মের তিতা ছিল পাট শাক। কি ভাই মুরব্বীরা, বাচ্চার কৃমি হলে পাট শাক খাওয়াইছে কি চাচা? এখন আর পাট শাক তিতা নাই। বলছি মা এই তিতা শাক মানুষের বাড়িতে দেয় নাকি? মান ইজ্জত থাকে নাকি? খবরদার। আমার বাড়িতে প্রথম আজকে পাটের শাক রান্না হয়েছে, তোরে দেওয়া লাগবে, দিতে বলছি দিয়াই। পারস্পরিক সৌহার্দ্য ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের 2 জন টিচার সামনাসামনি 2 ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের ভিতরে মরে যাওয়ার 11 দিন পরে পচে আসে, খবর নেওয়ার লোক নাই। ঠিক না? পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়ে যাবে। আপনি যদি ওই মিশন, আল্লাহ যেটা দিয়েছে, উত্তম চরিত্রের মিশন 3টা কাজ, উত্তম উম্মতের মিশন 3টা কাজ, এই কাজ যদি না করেন পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এত দোয়া যায় কোথায়? আমরা বলি না ভাই, হাই রে সাওয়া সালাম, না
কি যে হয়েছে, দোয়া মনে আটকাই গেছে, আটকাইছে। আপনার কম্পিউটার আছে, আপনার কম্পিউটারে চার্জ আছে, আপনার কম্পিউটারে সবগুলা সফটওয়্যার সুন্দর মতো আছে, আপনি আমার দিয়ে দিছেন, হুজুর নেন আপনি কাজ করেন। আপনি বলবেন হুজুর কাজ তো করব, মোহাব্বত করে দিলেন, কিন্তু পাসওয়ার্ডটা যে দিলেন না, পাসওয়ার্ড আমার নাই। ওয়াইফাইয়ের মধ্যে আছে, শো করতেছে ওয়াইফাই আছে 5টা, কিন্তু একটাও আমার অ্যাক্সেস নাই, একটাও আমার পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড না থাকলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন। তার মানে কি বোঝা যায়? আপনার দোয়া কবুল হয় না, আপনার দোয়া করাও হচ্ছে, পাওয়ারও আছে, দোয়াও ঠিক আছে, কিন্তু আসমানে যায় না, পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই 3 পাসওয়ার্ড ঠিক নাই, দোয়া কিন্তু কবুল হবে না ভাই। 4 নম্বরে পাপের আপত্তি না থাকার কারণে ওই পাপের গুনাহ সমহারে আমার আমল নামায়ও আসতে শুরু করবে। একটা হচ্ছে ঘৃণা করি, আর একটা ঘৃণাই নেই, চোখ শুয়ে গেছে, আরে করতে করতে বাচ্চা কাচ্চারা করবে এইগুলা, এই বয়সের বাচ্চা কাচ্চারা 2-1 দিন করলে মেনে নিতেই হয়। হাজী সাহেব আসরের নামাজে চলে যাচ্ছে এই কথা বলে, আছে না ভাই? পাপ যদি আপনি সহ্য করে নেন, পাপের ঘৃণাও অন্তর থেকে তুলে দেন, তাহলে আপনার আমল নামায় ওই লোক গুনাহ করবে, আপনার আমল নামায় অটো আপনার গুনাহ জড়ো হবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যে আয়াতে কারিমার আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে সকলকে বুঝদান করেন, সবচেয়ে আগে বুঝদান করুক সাততালিয়া একতা ইসলামী যুব সংঘকে, বলেন আল্লাহুম্মা আমিন।